আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি প্রবাসে যে সকল ভাইয়েরা আছেন তাদের জন্য, মিডল ইস্ট সহ ইউরোপিয়ান বিভিন্ন দেশে যারা আছেন। আমরা সবাই জানি বর্তমানে যারা আমরা প্রবাসে যারা যাচ্ছেন এদের মধ্যে ইয়াং জেনারেশন সবথেকে বেশি, এবং তারা যখন দেশে ছিল বা যখন দেশে থাকা হয় তখন কিন্তু আমাদের অনলাইনের প্রতি মানে অনলাইনে ইনকামের প্রতি কিন্তু একটা সবার আগ্রহ কিন্তু সবার আছে। এটা আমি বিশ্বাস করি এবং এটাই সত্য। তো যারা আহ, দেশে ছিলেন তাদের ল্যাপটপ কম্পিউটার ছিল, অনেকেই চিন্তাভাবনা ছিল আপনারা কিনবেন, কাজ করবেন, কাজ শিখবেন, অনেকেই টুকটাক কাজও করেছেন, বিভিন্ন কাজ শিখেছেন। তো অনেকেই আছেন আমাদের চ্যানেলে, তারা ভিডিওগুলো ফলো করে থাকেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং অনেকে আপনারা কমেন্ট করেন, বিভিন্ন সময় ইনবক্স করেন। আমাদের লিঙ্কডইন পেজে, অর্থাৎ পাওয়ারফুল টিউটরসের লিঙ্কডইন পেজে এক ভাই এখানে কমেন্ট করেছেন, এমডি জামাল হোসেন ভাই। উনি সৌদি আরবে থাকেন। তো দেখে আসছি তার কমেন্টে কি, এবং আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা আজকে দেখব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি সৌদি আরব থেকে আপনাদের চ্যানেলের ভিডিও দেখি। ভাইয়া, প্রবাসীরা কিভাবে কোন পদ্ধতিতে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবে এই নিয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ রইল। সো এমডি জামাল হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আপনি কমেন্টটা করেছেন এখানে। দেখুন, বর্তমান সময়ে আমরা যে দেশেই থাকি না কেন, যে কাজই করি না কেন, যে প্রফেশনে আমরা আছি, আহ, আমরা চেষ্টা করব আমাদের একটা সাইড হাসেল বের করার জন্য। দ্যাটস মিন আমাদের একটা সেকেন্ড একটা ইনকামের ওয়ে আমাদেরকে জেনারেট করা উচিত। কারণটা হলো, একটা সময় ছিল যখন শুধুমাত্র চাষাবাদ করে আমাদের জীবনযাপন চলতো আমাদের এই সাউথ এশিয়ান, বিশেষ করে বাংলাদেশের মানুষ। তারপরে বিভিন্ন সরকারি অফিস আদালতে বিভিন্ন চাকরির যে সেক্টরগুলো তৈরি হলো, সেখানে মানুষের আগ্রহ তৈরি হলো। একটা পর্যায়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো ডেভেলপ করলো, মেডিকেল সেক্টরগুলো ডেভেলপ করলো, সেখানে মানুষের চাকরির গ্রহণযোগ্যতা, চাহিদা, এগুলোর ব্যাপকতা শুরু হলো। বর্তমান সময়ে আপনি যদি একটু ভালো করে নোটিস করে দেখেন যে বহির্বিশ্বের সহ ওয়ার্ল্ডে টেকনোলজির উপরে, অর্থাৎ অনলাইন বেস বিভিন্ন ধরনের সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজগুলো, এবং অনেক ব্যাপার আছে যেগুলো টেকনোলজি বেস, এবং এখানে অনেক বিজনেসের সেক্টরগুলো কিন্তু ইস্টাবলিশ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যারা এই জেনারেশনে আছি, তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে এই অনলাইন সেক্টরটাকে ব্যবহার করে কোনোভাবে যে একটা ইনকামের ওয়ে বের করা যায় কিনা। আমাদের হাতে স্মার্টফোন আছে এবং আমরা কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার জানি। এখন অধিকাংশ ইয়াং জেনারেশন যারা আছেন তারা সবাই কিন্তু কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করেছেন। আপনারা জানেন মাইক্রোসফট ওয়ার্ড কী, কীভাবে গুগলে সার্চ করতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেল ওপেন করতে হয়, এই বিষয়গুলো আপনারা সবাই জানেন। আমাদের হাতে সুযোগ আছে, সময় আছে, এটা জাস্ট সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে। ওকে, সো আমাদের আজকের মেন টপিকটা হচ্ছে এটা, যে কিভাবে যারা সৌদি আরবে আছেন বা অন্যান্য কান্ট্রিতে আছেন, কিভাবে আপনারা বাইরের দেশে থেকে একটা সুন্দরভাবে একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট আপনারা ওপেন করতে পারেন। সো আমি আজকে এটা নিয়ে কথা বলবো এবং কিছু প্র্যাকটিক্যাল বিষয় আপনার সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আর যারা ফার্স্ট টাইম পাওয়ারফুল টিউটরসে ভিডিওটা দেখছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অবশ্যই পাওয়ারফুল টিউটরসের ইউটিউব চ্যানেলসে আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে অসংখ্য ভিডিও আছে, বিভিন্ন প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ভিডিওগুলো দেখুন। আপনি যে কাজটা শিখতে চাচ্ছেন সেই কাজের ভিডিও এখানে আছে কিনা দেখুন। যদি না থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ আছে, পেজটি লাইক ফলো দিয়ে রাখুন, এবং চাইলে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনার যে কোনো পরামর্শের জন্য, যে কোনো সাজেশনের জন্য, যে কোনো ওপিনিয়ন। ওকে, আচ্ছা, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটা বিষয় ক্লিয়ার করি যে ফাইবারে এটা একটা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট। আপনি যে কান্ট্রিতে থাকুন না কেন, আপনি অবশ্যই এখানে কাজ করতে পারবেন, অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, বাট আপনাকে যে প্রসিডিওরগুলো আছে এগুলো মেনটেন করতে হবে, ফলো করতে হবে, জানতে হবে। আচ্ছা, ফাইবার সম্পর্কে যাদের একদমই ধারণা নেই যে ফাইবারটা কী, সো ফাইবার হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে প্রায় 700 ক্যাটাগরিজ এখানে আছে। অর্থাৎ 700 ক্যাটাগরি মানে হচ্ছে 700 ধরনের কাজের সুযোগ এখানে আছে। এর মধ্যে থেকে আপনার দরকার শুধু একটা, সেই একটা কাজ দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করে আপনি সেই কাজটা এখানে করবেন। দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। এখন কোন কাজটা আপনি শিখবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তার জন্য ফাইবার আরও সহজ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন নামে একটা অপশন আছে। আমি যখন এখানে মাউসের কার্সারটা নিচ্ছি, গ্রাফিক্স ডিজাইন যখন এখানে আসছে, অসংখ্য আরও সাব ক্যাটাগরিজ এখানে কিন্তু আছে, অসংখ্য। এখানে প্রোগ্রামিং অ্যান্ড টেক, আপনি কোন কাজটা শিখতে চাচ্ছেন? আপনি শপিফাই, উইক্স, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের কাজ শিখবেন, নাকি আপনি চ্যাটবট ডেভেলপমেন্টের কাজ শিখবেন, এআই নিয়ে কাজ শিখবেন, ডিজিটাল মার্কেটিংয়ের
বেশ কিছু পার্ট আছে, সার্চ রিলেটেড কিছু পার্ট আছে, সোশ্যাল আছে, মেথড অ্যান্ড টেকনিকের মধ্যে ভিডিও মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওকে, অ্যাডভার্টাইজিং যে ব্যাপারগুলো আছে। সো এখানে ভিডিও অ্যানিমেশন অর্থাৎ যারা এডিটিংয়ের কাজ করতেছেন, সো হিউজ পরিমাণ। সো আপনার কাজটা হচ্ছে যে কোনো যেটা আপনার ভালো লাগা যে জায়গাটা আছে, আপনি যে কাজটা শিখতে চাচ্ছেন, আপনি সেই ক্যাটাগরির উপরে কাজটা শিখে তারপরে আপনি এখানে আসুন, অ্যাকাউন্ট করুন এবং রুলস রেগুলেশন মেনে গিগ পাবলিশ করুন, দেন এখানে কাজ পেলে কাজ শুরু করুন, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, ধরে নিন যে আমি এখন সৌদি আরবে আছি, তাহলে আমি কিভাবে অ্যাকাউন্টটা করব। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন এখানে আছে, বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন। তো আমি আসলে কি, মানে আপনি কি এখানে কি কাউকে হায়ার করার জন্য আসছেন? যদি হয় তাহলে সেটা ডিফারেন্ট ব্যাপার। আর যদি না হয় যে হ্যাঁ আমি এখানে কাজ করার জন্য আসছি, তার মানে আমি একজন সেলার, আমি একজন বিক্রেতা, আমি এখানে বিক্রি করার জন্য আসছি। কি বিক্রি করার জন্য আসছি? এইখানে যে ব্যাপারগুলো আছে যে আমার একটা ডিজিটাল স্কিল আছে, আমি এসইও কাজ জানি, আমি লোগো ডিজাইনের কাজ জানি, কি আমি ওয়েবসাইট ডিজাইনের কাজ জানি, তার মানে আমি একজন সেলার, আমি এটা বিক্রি করতে আসছি, আমার এই দক্ষতা। তো এখানে আমাকে অবশ্যই বিকাম এ সেলারের উপর একটা ক্লিক করতে হবে, নট জয়েন, নট সাইন ইন। মেক শিওর এটা অবশ্যই করবেন। দেন এই ধরনের একটা পেজ আপনার সামনে চলে আসবে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো অবশ্যই আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। এখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে আপনি সরাসরি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করতে পারেন, আপনি কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করতে পারেন, আরেকটা হচ্ছে এখানে ফেসবুক, আরেকটা হচ্ছে অ্যাপল। সো আপনি 4টা অপশন ব্যবহার করে এখানে লগ ইন করতে পারেন। সো বেস্ট অপশন কোনটা, এটা আপনাদের কোশ্চেন আসতে পারে। সো আমার কাছে মনে হয় যে বেস্ট অপশন হচ্ছে আপনার একটা সুন্দর অবশ্যই জিমেল অ্যাকাউন্ট আছে, আপনি কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবেন। দেন এখানে আসার পর আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা আপনি এখানে ব্যবহার করবেন এবং সুন্দর একটা পাসওয়ার্ড আপনি দিবেন, যেটা মনে রাখবেন, অবশ্যই আপনি সেভ করে রাখবেন এটা। সো আমি এখানে আমার একটা জিমেল অ্যাড্রেস আমি এখানে দিচ্ছি। ওকে, সো জিমেলটা কমপ্লিট, এরপরে পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনেকেই যে প্রবলেমটা ফেস করি, আমরা নিজেদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখানে ব্যবহার করি। অনেকেই যে কাজটা করি, আমরা এখান থেকে জিমেলের কিছু অংশ কপি পেস্ট করে এখানে মানে পেস্ট করে দিই। নো, এটা করা যাবে না। শুধুমাত্র ফাইবারের ক্ষেত্রে না, যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কখনো এভাবে দেওয়া যাবে না। এটা বলতেছে যে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, মানে 8টা ক্যারেক্টার অ্যাটলিস্ট হবে। তারপরে একটা আপার কেস থাকবে, মানে একটা বড় হাতের হবে, একটা ছোট হাতের হবে, একটা নাম্বার হবে। ওকে, সো আমি এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করব। অলরাইট, সো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়েছি, কিন্তু আমি কিন্তু একটা আপার কেস ব্যবহার করিনি, কোনো বড় হাতের দেয়নি, এই জন্য কিন্তু এটা কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছে না। তো অবশ্যই আমাকে কিন্তু একটা বড় হাতের দিতে হবে। সো এখন আমি বড় হাতের দিয়েছি, এই জন্য সবগুলো গ্রিন দেখাচ্ছে। আচ্ছা, অনেকে আবার মনে করবেন না যে এখানে এটা কেটে দিয়েছে কেন। না, এটা আপনার পারফেক্টলি আপনি করেছেন কাজটা, এখানে টিক মার্কটা আছে, দ্যাটস ইট। এরপরে কাজটা করতে হবে কি, কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে গেট ইউর প্রোফাইল স্টার্টেড। এখন আপনাকে একটা নাম দিতে হবে, যেমনটা এই যে নামটা ফেইথ, তারপরে জনাথন, এইভাবে নামটা আপনি দিতে পারবেন। সিঙ্গেল একটা নাম দিতে পারবেন অথবা আন্ডারস্কোর ব্যবহার করে নামটা দিতে পারবেন। এই নামটা দেওয়ার ক্ষেত্রে একটু সিরিয়াসলি আপনাকে দিতে হবে। ওকে, এখানে একটা ব্যাপার আছে যে অনেকে আপনারা জিজ্ঞাসা করেন ভাই আমি আমার নাম কিভাবে চেঞ্জ করব। দেখুন, ফাইবারে কিন্তু এই নামটা যখন আপনি দিচ্ছেন এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। ফাইবার এখানে বলে দিচ্ছে যে ইউ ক্যান্ট চেঞ্জ ইউর ইউজার নেম। এই ইউজার নেমটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। সো এখানে লেখা আছে চুজ ওয়াইজলি, মানে আপনি একটু ভেবেচিন্তে এটাকে আপনি ব্যবহার করবেন সুন্দরভাবে। বাট এখন ব্যাপারটা হচ্ছে যে এই নামটা আপনার জন্য আসলে কতটা ইফেক্টেবল, হ্যাঁ, এটা একটা ব্যাপার। সো এখানে লেখা আছে দেখেন, বিল্ড ট্রাস্ট বাই ইউজিং ইউর ফুল নেম অর বিজনেস নেম। আপনার যে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হবে, যে আপনার যে ট্রাস্টটা তৈরি হবে, তার জন্য অবশ্যই আপনি আপনার ফুল নেম দিতে পারেন, যেমন এই যেভাবে জোনাথন ডট, তারপরে এভাবে জন স্মিথ এভাবে দিতে পারেন, হ্যাঁ। তারপর এখানে অথবা বিজনেস নেম দিতে পারেন, অর্থাৎ আপনি একটা বিজনেস শুরু করতেছেন সেভাবে একটা নাম দিতে পারেন। এখানে ডিজিটাল আমি এখানে দিচ্ছি 2R, তার মানে হচ্ছে এখানে মানে রায়হান রিফাত। সো 2R জাস্ট এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আর কি, ডিজিটাল 2R। সো এটা আপনার একটা ব্র্যান্ডের নাম হতে পারে, তাই না, ডিজিটাল 2R। দেন তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। সো এখানে আপনার জিমেল অ্যাড্রেসে একটা কুপন কোড চলে যাচ্ছে, একটা ভেরিফিকেশন কোড যাচ্ছে, সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে। আর আপনি চাইলে এটা রিমাইন্ড মি লেটার দিতে পারেন। ওকে, অলরাইট, সো আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুলি ডান, আমি এখানে কিন্তু ক্রিয়েট করে ফেলছি। ওকে, সো এরপর এই ধরনের একটা অপশন আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন আছে, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা। ওকে, একটা হচ্ছে বাইং ফ্রিল্যান্স সার্ভিসেস, মানে আমি বায়ার, বাট আমি কি অ্যাকচুয়ালি বায়ার? নো,
আমি তো সেলার, আমি এখানে বিক্রি করার জন্য আসছি, অবশ্যই আমাকে এটা সিলেক্ট করতে হবে। সো অনেকেই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে ভুলটা করে থাকি, আমরা অনেক সময় ভুল করে এটা সিলেক্ট করে ফেলি। এটা করা যাবে না। আমরা দিব সেলিং ফ্রিল্যান্স সার্ভিসেস, এটা টিকমার্ক দিলাম, দেন নেক্সটে চলে যাচ্ছি। এরপরে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আমি কি এখানে মানে একটা সাইড হাসেল হিসেবে কাজ করতেছি, সলো ফ্রিল্যান্সার নাকি এজেন্সি নাকি এজেন্সি ওনার, এই দুটার একটাও আমি না। সলো ফ্রিল্যান্সার মানে আমি নিজে নিজেই কাজ করি। সো আমি এটা সিলেক্ট করব, দেন নেক্সটটা দিচ্ছি। এরপরে আসবে যে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, সেখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে যে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, আমি জাস্ট শুরু করেছি। আমি ফ্রিল্যান্সিং অনলাইন মানে অনলাইনে ফ্রিল্যান্সিং করতেছি বর্তমানে। আমি ফ্রিল্যান্সিং অফলাইন, আপনি অফলাইনে কাজ করেছেন, আপনি অনলাইন অফলাইন বোথ কাজ করেছেন। সো আমি এখানে অনলাইন অফলাইন বোথ কাজ করেছি, এটা দিচ্ছি, দেন ফিনিশ। ওকে, এখন লেখা আছে গ্রেট ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াট ইউ নে, সেলার প্রোফাইল, তারপর আছে যে আপনার ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ তৈরি করতে হবে, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। ওকে, সো এটা করার জন্য অবশ্যই আপনাকে কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক করবেন। আপনি আমাদের অবশ্যই সেলার প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এটা একদম হুবহু এইভাবেই কাজগুলো করবেন। ওকে, সো আমি এটা আসলে অ্যাকাউন্টটা তৈরি করতেছি জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট হিসাবে, আমি পরবর্তীতে এটা আবার ডিলিট করে দেব। যাই হোক, এরপরে আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব, দেন আবার কন্টিনিউ, তারপর আবার কন্টিনিউ। এরপর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে পার্সোনাল ইনফরমেশন আছে এখানে দিতে হবে, প্রফেশনাল ইনফরমেশন দিতে হবে, অ্যাকাউন্ট সিকিউরিটি দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিশন রেটটা আছে, এটা আমাদেরকে 100% করতে হবে, এখন 0% আছে। সো এইখানে দেখতে পাচ্ছেন যে ফুল নেম, তো আপনার একদম যে এনআইডি কার্ড যে নামটা আছে আপনি সেই ফুল নেমটা এখানে ব্যবহার করবেন। এখানে আপনার নেমটাই ব্যবহার করেন, নো প্রবলেম। আচ্ছা, এখানে অবশ্যই আপনাকে একটা পিকচার কিন্তু অ্যাড করতে হবে। তো আমি এটা আর অ্যাড করছি না, আপনি আপনার সুন্দর একটা পিকচার এখানে অ্যাড করবেন। আর এখানে ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা, এখানে প্রত্যেকটার পাশে দেখতে পাচ্ছেন যে একটা রেড একটা কিন্তু স্টার আছে, তার মানে এটা কিন্তু কি, এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে, এগুলো ম্যান্ডেটরি, দিতেই হবে আপনাকে। আচ্ছা, এই ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ডেসক্রিপশনে আমরা আসলে বেসিক্যালি কী লিখবো, এখানে একটা ব্যাপার আছে, এখানে যে কাজ করেছেন সেটা এক্সপিরিয়েন্স লিখতে পারেন, 3 বছর 4 বছর, যে প্রজেক্টগুলো আপনি কমপ্লিট করেছেন। এখন হতে পারে যে আপনি অনলাইনে নতুন, বাট আপনি কাজ করেছেন, যেমনটা আপনি কাজগুলো প্র্যাকটিস করেছেন, যেটা আমি অলওয়েজ বলে থাকি যে আপনারা অনলাইনে যে কোনো টিউটোরিয়ালস ভিডিও দেখে অবশ্যই নিজেরা প্র্যাকটিস করে স্যাম্পল রেডি করবেন, তাহলে আপনি বলতে পারবেন যে আমি এই কাজগুলো করেছি। আদারওয়াইজ ওই নাটকের মতো ভিডিও দেখে গেলে কোনো কাজ হবে না। তার মানে এখানে তার 2টা বিষয় আমরা কমপ্লিট করলাম। এরপর হচ্ছে এরিয়াস অফ এক্সপার্টাইজ, আপনি কী কী কাজ আপনার জানা আছে, এক্সপার্টাইজ আছে সেই বিষয়গুলো, তার মানে 3টা বিষয় আপনাকে এখানে লিখতে হবে। আশা করি লিখতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি আপনার ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশ সিলেক্ট করবেন। ব্যাপারটা হচ্ছে এখানে আমাদেরকে এটা অ্যাডে ক্লিক করতে হবে। এইটা যখন এখানে অ্যাড হবে দেন আপনি কন্টিনিউ করবেন, তারপরে এটা কাজ করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিশন রেটটা আছে 25%। এখন আমাদেরকে এখানে কাজ করতে হবে যে প্রফেশনাল কিছু ইনফরমেশন দিতে হবে। আমরা প্রিভিয়াস যেটা করেছি আমাদের পার্সোনাল কিছু ইনফরমেশন দিয়েছি, অর্থাৎ আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন। আর প্রফেশনাল ইনফরমেশন হচ্ছে এবার কাজের ব্যাপারে দিতে হবে। সো চলুন শুরু করা যাক। সো এখানে অকুপেশন যেটা আছে, অবশ্যই আপনি ডিজিটাল মার্কেটার, আপনি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন, এখানে ইয়ার দিবেন। ওকে, আপনি 22 থেকে কাজ শুরু করেছেন, 24 কী কী কাজগুলো করেছেন, এখানে লোকাল এসইও করেছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেছেন, ভিডিও মার্কেটিং করেছেন, ওকে, সার্চ ইঞ্জিন এই কাজটা করেছেন। সো জাস্ট এখান থেকে আপনি মিনিমাম হচ্ছে যে 2 থেকে 5, অর্থাৎ অ্যাটলিস্ট 2টা আর ম্যাক্সিমাম 5 আপনি দিবেন। এখানে অ্যাড নিউতে ক্লিক করেন, এখানে দেখবেন যে আরও অনেক সাব ক্যাটাগরি আছে, আপনি এখানে চাইলে অন্যান্য ক্যাটাগরির উপরে আপনি কাজ করতে পারবেন, দিতে পারবেন এখানে। ওকে, আচ্ছা, এখানে এই স্কিলসগুলো পরবর্তীতে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। সো এখানে জাস্ট আপনি সার্চ করবেন এসইও, দেখবেন যে অনেক কিছু এখানে সার্চ করা শুরু করবে। এই যে গুগল এসইও, এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড করবেন, ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট। ওকে, দেন এখানে অ্যাড ক্লিক করবেন, দেন নতুন করে আবার এখানে অ্যাড করবেন আপনি যে কাজটা আপনি করেছেন, যেমন ভিডিও এসইও, ইউটিউব ভিডিও, দেন এখানে এক্সপার্ট দিয়ে দিবেন, এইভাবে অ্যাড করবেন। সো এখানে যতগুলো সম্ভব আপনি এখানে অ্যাড করবেন। এডুকেশনটা হচ্ছে আপনি যে পড়াশোনাটা করেছেন, এখন এই কান্ট্রিটা কি হবে, সো এডুকেশন যেখানে আপনার আছে ওটাই আপনি দিবেন। সো বাংলাদেশ থেকে আপনি যে কলেজ থেকে পড়াশোনা করেছেন, ইউনিভার্সিটি, সেই নামগুলো আপনি অবশ্যই দিবেন। এগুলো কিন্তু অপশনাল, এগুলো আপনি দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমি বলবো
একটা কমপ্লিট প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যেটা করি আমরা এইগুলো ব্যবহার করি না বা দিচ্ছি না, দিই না, যেটা কিনা আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হচ্ছে না, এই ধরনের অনেক ব্যাপারগুলো আছে। সো অবশ্যই কিন্তু আপনি এখানে এগুলো দিবেন। সার্টিফিকেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যেমন আপনি কোনো প্রতিষ্ঠান থেকে আপনি কাজ শিখেছেন, এটা ফ্রি হতে পারে, পেইড হতে পারে, নো প্রবলেম। সো আপনি সেই সার্টিফিকেশনের নামটা এখানে দিবেন। যেমন আমাদের লিড জেনারেশন কোর্স আছে, সো লিড জেনারেশন কোর্স, তারপরে এখানে আপনি নামটা দিয়েছেন পাওয়ারফুল টিউটরস, কত সাল এটা আপনি ব্যবহার করবেন, দ্যাটস ইট। আপনার নিজের যদি কোনো ওয়েবসাইট থাকে এটা আপনি ব্যবহার করবেন, ওকে। দেন এরপর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন 55% এখানে কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন দুটা জিনিস আছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এই দুটা জিনিস আমরা কি ব্যবহার করব, একটা হচ্ছে যেটা আমরা মেইল যেটা আমরা ব্যবহার করেছি, ওকে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ক্ষেত্রে ওইটা কিন্তু ভেরিফাই করি নাই আমি, আপনারা দেখেছেন। তো এটা অবশ্যই ভেরিফাই করবেন। ওই যে ভেরিফিকেশন কীভাবে হবে, আপনি এখানে ক্লিক করবেন, একটা কোড যাবে, কোডটা দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট ফোন নাম্বারটা। এই ফোন নাম্বারটা আপনি কি বাংলাদেশের নাম্বার দিবেন নাকি সৌদি আরবের নাম্বার দিবেন? অবশ্যই অবশ্যই আপনি যেখানে আছেন সৌদি আরবের নাম্বারটা এখানে ব্যবহার করবেন। দেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন কন্টিনিউ করলাম। এখানে বলতেছে যে অ্যাটলিস্ট আমাকে 65% আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। 55% করলে হবে না, 65% করতেই হবে, বাট আমরা করবো 100%। এখন কি কি বিষয়গুলো এখানে আমাদেরকে অ্যাড করতে বলছে দেখেন, যে বিষয়গুলো আমরা স্কিপ করছি, ওকে। এক নম্বর হচ্ছে গিয়ে আমার ইমেলটা কনফার্ম করতে হবে, ফোন নাম্বারটা কনফার্ম করতে হবে, তাহলে আমাদের 65% আশা করি হয়ে যাবে। তারপরে এখানে এডুকেশন, সার্টিফিকেট, ওয়েবসাইট, এগুলো না করলেও আমাদের 65% উপরে চলে আসবে। তখন কিন্তু আমরা এটা মানে কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, যেখানে যে বিষয়গুলো দিতে বলছি এগুলো ব্যবহার করেন, দেখবেন যে আপনার ক্ষেত্রে এখানে 95% চলে আসছে। তো এখন আমাকে বলতেছে যে এডিট করতে, মানে যেহেতু আমি এটা আমার 65% হয় নাই, আমাকে এডিট করতে বলতেছে, মানে এইগুলো কমপ্লিট করতে বলতেছে, না হলে পরবর্তী স্টেপে আমাকে যেতে দিবে না, ওকে। আর পরবর্তী স্টেপটা কি, পরবর্তী স্টেপ হচ্ছে লাস্ট স্টেজে যাওয়ার পরে আপনাকে গিগ পাবলিশ করতে বলবে, দ্যাটস ইট। 100% কমপ্লিট করতে হবে, যেখানে যে ইনফরমেশন যা আছে সুন্দরভাবে দিতে হবে। ফোন নাম্বারটা অবশ্যই সৌদি আরবের নাম্বারটা দিয়ে দিবেন যে কান্ট্রিতে আপনি আছেন, ওকে। আর এরপর হচ্ছে গিগ পাবলিশের ক্ষেত্রে, তো গিগ পাবলিশের ক্ষেত্রে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। সো আমার মনে হয় যে আমরা শেষ প্রান্তে চলে আসছি আমাদের কাজের। এরপরে যে স্টেপগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতদূর দেখানোর জন্য। সো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। সো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওপিনিয়ন। এছাড়াও অন্যান্য যে ভিডিওগুলো আপনারা দেখতে চাচ্ছেন, আপনাদের প্রয়োজনীয় সেই বিষয়গুলো লিখতে পারেন, আমি চেষ্টা করবো সেই টপিকের উপরে কাজ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।